الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع سبعون شعبة فاخذلوها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে আরবি মাসের একটা পবিত্র মাস জিলহজ মাসের শেষ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন। যে রব্বুল আলামিন সুযোগটি দিলেন তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাজরাত মজলিস, আমি আজকে পবিত্র কোরআন শরীফে 25 নম্বর সূরা ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি মূলত সূরা ফুরকানের উল্লেখিত আয়াতটি যে রুকুতে, অর্থাৎ ফুরকানের শেষ রুকু, এই শেষ রুকু থেকে যথাসম্ভব সময়ের দিকে লক্ষ্য করে যতটুকু পারা যায় আলোচনা করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাজরাত মজলিস, সূরা ফুরকান শব্দের অর্থ হল সত্য মিথ্যার পার্থক্যকারী। মহাগ্রন্থ আল কোরআনের একটা নাম ফুরকান, অর্থাৎ কোরআনই হলো সেই মানদণ্ড যার দ্বারা কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আগল কোনটা জাহেল, এগুলা যাচাই বাছাই করা যায়। কোরআন শরীফের বিপরীত কথা যেখানেই থাকুক না কেন, কোরআনের বিপরীত যদি হয়ে যায় কোনো কথা, সেটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা। আর কোরআনের পক্ষে যে কথা, সেটা হলো সত্য কথা। কোরআন শরীফের একটা নাম ফুরকান, আর আমরা আজকে আলোচনা করতে চাই যে সূরা থেকে তার নামও সূরা ফুরকান। তাহলে এখানে কোন ফুরকানের আলোচনা আছে, এই বিষয়টা শুধু একটু স্মরণ করিয়ে দিতে চাই। আলোচ্য সূরাটি আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন মক্কা শরীফে নবুয়ত পেলেন, তার 5 কি 7 বছর পরে, অর্থাৎ মক্কায় তিনি ছিলেন 13 বছর, নবী হওয়ার পরে 13 বছর ছিলেন। তাফসীর কারকগণ বলছেন ঠিক মাঝামাঝি সময়ে, অর্থাৎ নবী হওয়ার 5 কি 6 বছর পরে সূরাটি মক্কা শরীফে নাযিল হয়। এই সূরাতে সত্য মিথ্যার পার্থক্য বলতে মহান রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফের মুসলিমদেরকে যে দাওয়াত দিচ্ছিলেন, এই দাওয়াতের মাধ্যমে
সত্য এবং মিথ্যার যে পার্থক্য সূচিত হয়েছিল তার একটা বড় নিদর্শন ছিল, যারা ইসলাম গ্রহণ করছিল তাদের আমূল পরিবর্তন সাধিত হচ্ছিল। হয়তো তারা ইসলাম গ্রহণের পূর্বে মিথ্যা কথা বলত, ইসলাম গ্রহণের পূর্বে শিরক করত, ইসলাম গ্রহণের পূর্বে জুয়া খেলত, ব্যভিচার করত। ইসলাম যেমন গ্রহণ করেছে সাথে সাথে তাদের পরিবর্তন সূচিত হয়ে গেছে। রব্বুল আলামিন মূলত সূরা ফুরকানের শেষ রুকুতে এই যে যারা ইসলাম গ্রহণ করেছিল তৎকালীন সময়ে তারা কি ধরনের মানুষে পরিণত হয়েছিল সে বিষয়টি উল্লেখ করেছেন। সাথে সাথে আমি অত্র মসজিদে উপস্থিত মুসলিম বৃন্দকে সেটা বলতে চাই, আমরা তো সবাই মুসলমান, তাহলে আমাদের পার্থক্য কিভাবে হবে? আমরা যখন মসজিদে যাতায়াত করব, ইবাদত বন্দেগী করব, তখন আমাদের মধ্যেও একটা পার্থক্য হতে হবে। যদি পার্থক্য না ঘটে, সালাত আদায় করছি, সিয়াম আদায় করছি, মসজিদে সময় দিচ্ছি, যাতায়াত করছি, যদি আমাদের চরিত্র পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এই ধরনের আমলগুলো প্রকৃত অর্থে আমাদের কোনো কাজ দিতে পারে নাই। তাহলে আসল সে সময়ে কি ধরনের পার্থক্যগুলো হয়েছিল এবং সেই অনুকরণে আমাদের কি ধরনের গুণাবলী অর্জন করা দরকার, আমরা পবিত্র কোরআন থেকে সরাসরি আলোচনা করতে চাই। মূল আলোচনার পূর্বে মহান রব্বুল আলামিন নিজে একটা ভূমিকা টেনেছেন। প্রথম দুটো আয়াত ভূমিকা স্বরূপ মহান রব্বুল আলামিন বলেছেন, এরপরে তিনি ইবাদুর রহমান মানে রহমানের যারা দাস, রহমানের যারা গোলামি করে, রহমানের যারা ইবাদত করে তাদের গুণাবলী তিনিই বলেছেন। মহান রব্বুল আলামিন প্রথমে ভূমিকা স্বরূপ যে কথাটি বলছেন আয়াত নম্বর 61, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। তিনি বরকতময় সত্তা, যিনি জাআলা সৃষ্টি করেছেন ফিস সামাই আসমানের মধ্যে বুরুজাও বুরুজ। এই বুরুজের তাফসীর যদি এখন শুরু করা যায় এটা নিয়ে সমস্ত সময় চলে যাবে, কিন্তু রব্বুল আলামিন যেহেতু শব্দটি বলেছেন একটু আপনাদের ধারণা দেওয়া দরকার। এক এক তাফসীরে এক এক গ্রন্থে এই বুরুজের এক এক ধরনের অর্থ দেওয়া হয়েছে। কেউ বলেছেন নক্ষত্র মণ্ডলী, কেউ বলেছেন আকাশের বিভিন্ন স্তর, কেউ বলেছেন দুর্গ। তবে সর্বশেষ যারা আধুনিক গবেষক, কোরআনের গবেষক, তারা বলছেন আসলে বুরুজ বলতে তো দুর্গ, এবং আগেকার মানুষরা নক্ষত্র মণ্ডলী বলছেন। এই দুটা মিলিয়ে যেটা বোঝা যায়, আকাশের দিকে যখন খোলা আকাশ, পরিষ্কার আকাশ থাকে, চাঁদ থাকে না, শুধু তারকা দেখা যায়, তখন দেখা যায় মেঘের ছায়ার মতো একটা দুর্গের মতো প্রচুর তারার সমন্বয়, কাছাকাছি তারা, কিছুটা মনে হয় ঘরের মতো। এটাই মূলত বুরুজ। আর আধুনিক বিজ্ঞানীদের মতে এটার নাম হচ্ছে কি ছায়াপথ। এটার নাম কি ছায়াপথ। আসুন এই ছায়াপথটা আবার কি জিনিস? এক একটা ছায়াপথে বলা হচ্ছে সূর্যের মতো 300 কোটি তারকা বিদ্যমান আছে। কত? 300 কোটি তারা। এই তারাকা দুরা কিসের সমান? এক একটা সূর্যের সমান। সূর্য কত বড়? আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। শুধু মাথাতে একটু আনের ব্যাখ্যা দেওয়ার সময় নেই। একটা তারা 13 লক্ষ গুণ বড় আমার পৃথিবীর চাইতে। এরকম তারকা ওই ছায়াপথের মধ্যে থাকে 300 কোটি।
এখন বলবেন এই ছায়াপথ কি আসমানে একটা? মানে 300 কোটি তারা আছে, যে তারা এক একটা আপনার সূর্যের থেকেও সূর্যের মতো, আর সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম ছায়াপথ কি আসমানে একটা? আমাদের ধারণা ভাবতে পারি বোধহয় একটা, কিন্তু বিজ্ঞানীরা এ পর্যন্ত আবিষ্কার করেছেন এ পর্যন্ত 10 লাখেরও বেশি ছায়াপথ তারা আবিষ্কার করে ফেলেছেন। শুধু মাথাটা নিয়ে আসেন, যখন বলা হয় যে দুনিয়াতে সব থেকে নিম্নমানের যিনি জান্নাতি, তাকে দেওয়া হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। অনেকে চিন্তা করে যে এত বড় জায়গা কোথায় আছে। আধুনিক বিজ্ঞানীরাই প্রমাণগুলো করছে। 10 লক্ষ ছায়াপথের আবিষ্কার হয়েছে, এবং এই ছায়াপথগুলো আবার কত দূরে? সব থেকে দূরের যে ছায়াপথ তারা আবিষ্কার করেছে, এই ছায়াপথের একটা তারার আলো পৃথিবীতে এসে পৌঁছেছে 10 লক্ষ বছর সময় লেগেছে। 10 লক্ষ বছরে কত দূর যাওয়া যায় জানেন? এটা হলো আলোকবর্ষ, এটা এই দুনিয়ার বর্ষ না। আলোর গতি হলো সেকেন্ডে 1,86,000 মাইল। আপনাকে 1,86,000 মাইলকে 60 দিয়ে গুণ করলে মিনিট হবে, 60 দিয়ে মিনিটকে আবার গুণ করলে ঘন্টা হবে, 24 দিয়ে গুণ করলে আবার দিন হবে, এই দিনকে আবার 30 দিয়ে গুণ করলে মাস হবে, মাসকে আবার 12 দিয়ে গুণ করলে বছর হবে। এইভাবে করতে 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 কত দূর যেতে হবে? 10 লক্ষ বছরকে গুণ করতে হবে। সুবহানাল্লাহ। এর হিসাব পরিসীমা বলে শেষ করা যাবে না। তাহলে আমরা যে কথাটা পেলাম, একটা ছায়াপথের আলো এসে পৌঁছেছে, আর একটা ছায়াপথের আলো সেখানে বলা হচ্ছে এই ছায়াপথের আলো এসে পৌঁছাতে সময় রেখেছে 400 কোটি বছর। আমি আর ব্যাখ্যা এখানে দেব না, সময় চলে যাবে। আমি শুধু ধারণা দিলাম, রব্বুল আলামিন নিজের বড়ত্ব মহত্ব আগে বলতে চাচ্ছেন যে দেখো, আমি সেই আল্লাহ যিনি আসমানে বুরুজ তৈরি করেছি, আর কি তৈরি করেছি? ওয়াজালা ফিহা সিরাজ, তার মধ্যে একটা প্রদীপ, মানে সূর্য, সূর্য যে নিজে নিজে জ্বলে। ওয়া কমারাম মুনীরা, আর করেছি একটা আলোকোজ্জ্বল চাঁদ, মানে যে সূর্যের আলো ধার করে নিয়ে জ্বলে। মানে আমি বিজ্ঞানের তাফসীর এবং কোরআনের আয়াতের মর্ম একসাথে বলার চেষ্টা করছি। চাঁদ সূর্যের ব্যাখ্যা বিজ্ঞানী এখন যেটা দিয়েছেন, রব্বুল আলামিন 1,000 বছর পূর্বে ওই কথাটাই বলেছেন। একটাকে বলেছেন সিরাজ, মানে প্রদীপ, ও নিজের ভিতরে কেরোসিন দিয়ে জ্বলে, আর আরেকটাকে বলছে আলোকোজ্জ্বল, 6টা খেয়ে জ্বলে, মানে চাঁদ। এটা বিজ্ঞান এখন আবিষ্কার করেছে। এরপর রব্বুল আলামিন কি বলছেন? ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহার, তিনি সেই সত্তা যিনি তৈরি করেছেন রাত, ওয়ান নাহার করেছেন দিন, খিলফাতাল লিমান, খিলফা যেটা একে অপরের স্থলাভিষিক্ত, মানে রাত চলে গেলে দিন আসে, আর দিন চলে গেলে রাত আসে। কে করেছেন এটা? কে করেছেন? মহান রব্বুল আলামিন করেছেন। কিন্তু এই যে দিন চলে গেল, রাত চলে আসলো, রাত চলে গেল, দিন আসলো, উপকার কাদের জন্য? লিমান আরাদা, তাদের জন্য যারা ইচ্ছা করে, আইয়াম যাক্কারা, যারা শিক্ষা গ্রহণ করতে চায় বা আল্লাহ স্মরণ করতে চায়, আর আরাদা শুকরা, আর যারা কৃতজ্ঞ হতে চায়, তাদের জন্যই এখানে বড় মূল্যবান নিয়ামত আছে। এটা আসমানের দিকে তাকিয়ে চিন্তা করতে হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ হলো, রাত্রে তিনি যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন আসমানের দিকে তাকাতেন, তাকিয়ে সূরা আলে ইমরানের কয়েকটা আয়াত পড়তেন। তার মধ্যে একটা অংশ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমার প্রভু,
তুমি আসমানের এই জিনিসগুলো অযথায় সৃষ্টি করো নাই, অতএব তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। তাহলে আকাশ নিয়ে চিন্তা করবেন, সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, তবে চিন্তা করে ওর মধ্যে ঢোকার জন্য না, চিন্তা করবেন ওটা যিনি সৃষ্টি করেছেন তার কাছে মাথা নত করার জন্য। এবার আসুন আমরা মূল আলোচ্য বিষয় চলে যাই। এবার রব্বুল আলামিন এই ভূমিকা বলার পরে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা বা রহমানের বান্দা, রহমানের গোলাম, এখানে ইবাদত বলা হয়েছে, মানে যারা আল্লাহর ইবাদত করে অর্থাৎ আল্লাহর দাসত্ব করে, তাদের গুণ 1 নম্বর, ইয়ামশুনা যখন তারা চলে আলাল আরদে জমিনের উপরে হাওনাও নম্র হয়ে চলে, তারা অহংকার করে চলে না, তারা নম্র ভদ্রভাবে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন জাহেলদের সাথে সাক্ষাৎ হয়েই যায়, জাহেলদের সাথে কথাবার্তা উঠেই যায়, তখন বলে আসসালামু আলাইকুম। ওখানে ওরা থাকে না। মানে মানুষের আকল রব্বুল আলামিন দিয়েছেন, তবে আকল পরিষ্কার থাকে যতদিন তার মধ্যে ভাইরাস না ঢুকে। কিন্তু কোন মানুষ যখন বেশি বেশি অন্যায় করে, পাপ করে, গুমরাহি কথাবার্তা বলে, উল্টা পাল্টা বক্তব্য দিয়ে বেড়ায়, তখন ওর ভিতরে সঠিক জ্ঞানটা হারিয়ে যায়। যে লোকটা জানতে চায় তাকে জানানো যায়, কিন্তু যে লোকটা না জানে পণ্ডিতি করতে চায় তাকে কিন্তু জানানো যায় না। এদের নাম জাহেল। আরবিতে বেআক্কেল শব্দ দিয়ে যেটা আমরা বলি, তার আকল বুদ্ধি নাই। আকল তো সবারই ছিল, ওকে কেন বেআক্কেল বলা হলো? ও আকল আর খাটায় না, আকলটাকে নষ্ট করে দিয়েছে। আবু জেহেল যার নাম, তার মূল নাম কি আসলে? আবুল হাকাম। মানে মক্কার মধ্যে সে ছিল জ্ঞানী মানুষ, কিন্তু ইসলাম না বোঝার কারণে তার নামই হয়ে গেছে আবু জেহেল, মানে মূর্খের বাপ। ছিল জ্ঞানীর বাপ, হয়েছে মূর্খের বাপ। এরকম মানুষ আপনি আমিও পাবো। যাবেন হয়তো নিয়াত ভালো করে, দুটা ভালো কথা বলতে, সে আপনাকে 5টা কথা শোনাবে। ইসলামের হর্ষই নাই যার পেটের মধ্যে, আলিফ বাতাসার আলিফ নাই যার পেটের মধ্যে, সে আপনাকে হেদায়েত করার চেষ্টা করে। এই ধরনের লোককে অ্যাকচুয়ালি জাহেল, বেআকল বলা হয়েছে। এরকম লোকরা যখন এই আল্লাহ যারা দাস, গোলাম, বান্দা, তারা ভদ্রভাবেই চলে, কিন্তু এরকম লোকদের সাথে যদি সাক্ষাৎ ঘটেই যায়, তখন হয় মুখেও বলে আসসালামু আলাইকুম বলে বিদায় নেয় তাড়াতাড়ি, অথবা এই সালামা দ্বারা কোন রকম ভাবে ওই পরিবেশটা ঠান্ডা রেখে সরে যাওয়ার চেষ্টা করে। এটা হলো আবেদ বান্দাদের একটা গুণাবলী। অযথা ঝগড়া করে, মারামারি তর্ক করে ওখানে কোনো লাভ যেখানে নাই, সেখানে অযথা বেহুদা কথাবার্তা ভালো মানুষেরা বলে না। এরপর গুণ ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই ধরনের মানুষেরা রাত্রি যাপন করে তাদের রবের জন্য। কিভাবে? সুজদান ওয়া কিয়ামা, সিজদা করে এবং রুকু করে, রুকু করে এবং সিজদা করে, মানে সালাতের মাধ্যমে। এখানে আমরা সবাই মুখে হাত দিয়ে চিন্তা করি, আলাদা করে চিন্তা করার দরকার নাই। মনে করেন যে আমরা এখানে যারা হাজির হয়েছি, এখনকার যুগে আর মুক্তি ডিগ্রি নেওয়া লাগে না, যাকেই ধর্ম কর্মের কথা বলবেন সেই অনেক মাসাল আপনাকে দিবে। কিন্তু আপনি আল্লাহর বান্দা হতে পেরেছেন কিনা আপনি বুকে হাত দিয়ে চিন্তা করেন তো। আপনি রাত্রিতে কয়দিন ঘুম থেকে উঠে আল্লাহর জন্য চিন্তা করেছেন, আল্লাহর জন্য রুকু করেছেন? লজ্জা লাগে না? বড় বড় কথা বলেন, অথচ আপনি আল্লাহর বান্দা হতে পেরেছেন কিনা রব্বুল আলামিন আয়াতগুলো স্পষ্ট করে দিয়েছেন। আপনাদের আবার বলে দিতে চাই, সূরা ফুরকান শেষ রুকু,
বিশ্বাস না হলে নিজে যে কোনো একটা অনুবাদ করবেন। এইভাবেই বলা হয়েছে আল্লাহর বান্দা তারা যা রাত্রি বেলাতে, এখন পেরেশানের সময়, অনেক কাজের ব্যস্ততা, আমি জানি আপনার উঠার ইচ্ছা কয়দিন আছে, আপনি কয়দিন উঠেছেন। আল্লাহকে একান্তে পেতে হলে আপনাকে তাহাজ্জুদে অভ্যস্ত হতে হবে। আপনি এক হুজুর হয়ে আর এক হুজুরের চাইতে গোলামি করতে চান, আমি অনেক বড় হয়েছি, আপনি বুকে হাত দিয়ে চিন্তা করেন আপনার রাত্রে সালাতের অভ্যাস কতটুকু আছে। তাহলে আল্লাহর বান্দাদের একটা গুণ ভাই, আল্লাহকে পাওয়ার জন্য তারা গভীর রাত্রে উঠে রুকু এবং সিজদা করে। এরপরের গুণ আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তারা শুধু রাত্রে উঠে না, তারা একটু কান্নাকাটি করে। কি বলে কান্নাকাটি করে? তারা বলে রব্বানা, হে আমাদের রব, আসরিফ, আমাদের বাঁচাও, আন্না হতে আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। নিশ্চয় জাহান্নামের আযাব খুবই ভয়ঙ্কর। রাত্রে উঠে শুধু সিজদাই করে না, তারা আল্লাহর কাছে ধর্ণা দেয় এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। আর তারা জানে যে এই জায়গাটা বসবাসের জন্য এবং বিশ্রামের জন্য খুবই ভয়ঙ্কর, ওটা থাকার কোনো জায়গা না। এই জায়গাতে একটা কথা না বললেও হতো, কিন্তু আমাদের সমাজে একটা মারাত্মক দুর্বলতার কারণে বলছি, আরে ভাই ইমান যখন আছে একদিন জান্নাতে যাব, কি সাহস, মানে একদিন জান্নাতে যাবে তার আগে জাহান্নামে ঘুরবে, মানে কি সাহস, আপনি এক সেকেন্ড কেন জাহান্নামে যাবেন? আপনি শেষ নবীর উম্মাহ, আপনি জান্নাতুল ফেরদাউস প্রথম দিনে যাবেন। আপনি জাহান্নামে পুড়ে 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 কয়লা হয়ে তারপরে কোন আমলে যাবেন কি যাবেন না, এত বড় দুঃসাহস কেন দেখান? এরকম আশা করাটাই আপনাদের জন্য ভুল জ্ঞান, এটা অস্বচ্ছ জ্ঞান। জাহান্নামে যাবো এরকম চিন্তা করাটা বড় ধরনের মূর্খতা। জাহান্নাম সম্পর্কে যাদের ধারণা নাই তাদের এটা চেতনা। খাঁটি মুমিন মুত্তাকি মুসলমানের এটা চিন্তা চেতনা না, জানে আগে জাহান্নামে যাবো তারপর জান্নাতে যাবো। এই কথাটা মাথা থেকে সরাইয়া দেন। এই লোকদের গুণ আর কি, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা খরচ করে, লাম ইউসরিফু, বেশিও করে না, ওয়ালাম ইয়াকতুরু, কার্পণ্যও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মাঝামাঝি থাকে। একেবারে সব শেষ করে দিল, বাড়ি ঘরে খাবার নাই, এই কাজও তারা করে না। আবার এমন কার্পণ্য করে যখন হুজুরে ওয়াজ করে দান ধ্যানের পকেটটাকে চেপে ধরে যাতে টাকাটা বের না হয়ে যায়, এরকমও তারা মাঝামাঝি থাকবে। বাড়িও খরচ করবে, দান ধ্যানও করবে, এরা হবে মাঝামাঝি। সে কথাটা আল্লাহ বলে দিয়েছেন, কারণ পরিবারের হক আছে, স্ত্রীর হক আছে, ছেলে মেয়ের হক আছে, সন্তানের হক আছে। ঠিক একইভাবে মসজিদের হক আছে, মাদ্রাসার হক আছে, ইসলামের কাজেরও হক আছে। তারা সব দিকে ব্যালেন্স করে চলে। এই ব্যালেন্স ভারসাম্য এই লোক অবশ্যই আল্লাহর বান্দা হতে পারে না। والذين لا يدعون مع الله إلها آخر, এবং তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, মানে শিরক করে না, ডাকে শুধুমাত্র আল্লাহ, ভয় করে শুধু আল্লাহকে, রুকু করে শুধু আল্লাহর কাছে, মাথা নত করে শুধু আল্লাহর কাছে, সিজদা করে শুধু আল্লাহর কাছে। এই লোকগুলো অন্য কোনো দেব দেবী, পীর পূজা, মাজার পূজা, অন্য কোনো গুরু ভক্তি এগুলোর মধ্যে নাই। সরাসরি তারা জানে যে আমি আল্লাহকে ডাকিলে আমি আল্লাহকে পাবো, আল্লাহ আমার ডাকে সাড়া দেয়। এরা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق, আর একটা গুণ হলো তারা কোন জীবকে, জানকে, নফস, যার জীবন আছে, এরকম কোন কিছুকে অযথা, এখানে বলা হয়েছে ইল্লা বিল হক,
সত্যের বাইরে বা নিয়মের বাইরে হত্যা করে না। এখন সাপ কামড়াতে এসে যখন আপনাকে হত্যা করা লাগবে, কিন্তু একটা পাখি গাছে বসে আছে, আজগুবি কেন ঠেলমেট লাগে মারবেন? একটা গাছেরও জাত আছে, এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে। আপনি কেন আজগুবি তার পাতা ছিঁড়বেন? এইভাবে নিজ থেকে চিন্তা করতে করতে একটা মানুষ হত্যা মহাপাপ। আপনি একটা মানুষ হত্যা করতে পারবেন না। তবে প্রত্যেকটা কিছু হত্যা করার একটা বিধান আছে। গাছ আপনার প্রয়োজনে কাটবেন, তখন আর অসুবিধা নাই। একটা পশু বৈধ নিয়মে আল্লাহ রসুলের নিয়মে আপনি তাকে জমে করে খাবেন, তখন কোনো সমস্যা নাই। তখন আপনি চুরি করে খেতে পারবেন না। ঠিক একইভাবে ইসলামী পদ্ধতি হলে শরীয়ত অনুযায়ী একটা মানুষের হত্যা করতে হতে পারে, তাকে আপনার কারাদণ্ড, ফাঁসি, এখনকার পদ্ধতি যে ভাষায় বলেন না কেন, তাকে হত্যা করা হতে পারে। তবে সেটা শরীয়তের নিয়মের মধ্যে বাইরে হত্যা করা যাবে না। ইসলামে মাত্র 5টা কারণে হত্যা করা যায়, এটি স্পষ্ট কথা। একজন আরেকজনকে হত্যা করেছে, এই জন্য তার ফাঁসি হবে। যুদ্ধের ময়দানে হক আর বাতিলের লড়াই বেঁধে গেছে, হকপন্থী বাতিলপন্থীকে হত্যা করবে, অসুবিধা নাই। সে প্রমাণিত সত্য প্রমাণ হয়ে গেছে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে, অসুবিধা নাই। মুরতাদকে হত্যা করতে হবে, অসুবিধা নাই। যুদ্ধের ময়দান থেকে যে পালাবে তাকে ধরে নিয়ে এসে হত্যা করতে পারবে ইসলামী সরকার। এই মাত্র 5টা নিয়মের বাইরে ইসলামে আর কোনো হত্যা নাই। তাহলে বলেন তো, ইসলামের একজন বিচারক হতে কত সোজা? এই 5টা নিয়ম যারা থাকবে প্রমাণ হবে ফাঁসির রায় দিলে। আর এখন তো বানোয়াটি করে বানিয়ে বুনিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা বই বানিয়ে কত রকম করে ফাঁসি হচ্ছে। এগুলোর কিন্তু হিসাব আখিরাতের আদালতে অবশ্যই দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে পদ্ধতি বলেছেন, আমার রাসূল যে নিয়ম বলেছেন, তার বাইরে কোন জীবনকেই হত্যা করা যাবে না। আর তারা জেনা ব্যভিচার করে না, জেনা ব্যভিচার তো করে না। জেনার ধারে কাছেও যায় না। আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা যদি খেয়াল করে যে মোবাইলে দেখতে খারাপ কিছু আসলো, সাথে সাথে সরাই দিলে, যে জায়গায় বসলে গান বাজনা কানে আসবে সে সেখানে থাকবে না। যে কাগজের মধ্যে খারাপ ছবি আছে ওদিকে তাকাবে না, কারণ এটা জেলার কাছে নিয়ে যায়। যে গল্প শুনলে খারাপ কিছু চিন্তা আসবে ওই গল্প সে শুনবে না। যে পুস্তক পড়লে খারাপ কিছু বাসনা মনে জাগবে সে সেটা শুনবে না। এটাই হবে আল্লাহ ইবাদ বান্দা, আল্লাহ দাসের কাজ। আর কেউ যদি এগুলা করতেই থাকে তাহলে তার জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। বাসামা এগুলো খুব পাপের কাজ। আর যারা এই কাজগুলো করতেই থাকবে, তাদের জন্য আযাব আরো বাড়ানো হবে কিয়ামতে। এবং তাদেরকে সেখানে লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকতে হবে। এই কাজগুলো যদি করতেই থাকেন, ভ্রুক্ষেপ না করেন, এগুলো কবিরা গুনাহ, এগুলো ছাড়া তওবা না করে যদি মারা যান জাহান্নামে যাইতে হবে। এবং সেখানে অনন্তকাল চিরস্থায়ী হবে, ফিহে মুহানা, লাঞ্ছিত ভাবে অপমানিত ভাবে ওখানে থাকতে হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আমার আল্লাহ কত দয়ালু, খালি কি ভয়গুলো দেখিয়ে ছেড়ে দিয়েছেন না। আমার আল্লাহ যেখানে ভয়ের কথা বলেন সেখানে রহমের কথাও বলেন। আল্লাহ বলছেন যে বান্দারে, হয়তো এই কাজগুলো অনেকে তোরা করে ফেলেছিস, আজকে তোরা শুনলি, এখন তোর করণীয় কি? আল্লাহ বলছেন তারা বেঁচে যাবে মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনবে। পাপ কাজ খারাপ কাজ করলে ঈমান চলে যায়, রাসূলের হাদিস আছে।
কে যখন ব্যভিচার করে ইমান ছুড়ে দেয়, মিথ্যা বলে ইমান ছুড়ে যায়, শূন্যে চলে যায়। তওবা করলে আবার ফেরত আসে। তওবা করতে হবে, তাতে করে তার কি হবে, তার ইমানটা নবায়ন হবে। মনে মনে ভাববেন, এটা ফয়সালা দেওয়ার বিষয় না। যারা পাপ কাজগুলো এখনো করছেন বা করছি, তার বুকে হাত দিয়ে ভাববেন যে আমি বেঈমান হয়ে আছি, তওবা করলে আমার ইমানটা ফেরত আসবে। এই ফতোয়া কিন্তু আমার আপনাকে দেওয়া চলে না, এই ফতোয়া নিজে নিজে বুঝার ফতোয়া যে আমার অবস্থা কোথায় আছে। ওয়ামিলা সালিহা, শুধু তওবা করবে না, তারা ভালো আমলগুলো করতে থাকবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি এটা বাসায় বসি, এগুলো আসলে কথার মধ্যে কথা বলার সুযোগটা উচিত না। আপনারা যথাসাধ্য সামনে বসেন, কাতার বন্ধু হলে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে আমরা কোথায় ছিলাম? কেউ অনেক পাপ কাজ করেছে, কিন্তু মহান রব্বুল আলামিন তাকে বাঁচানোর জন্য বুদ্ধি দিয়েছে যে তোমরা তওবা করবে। তওবা মানে কি ভাই? এই এক গালে আর দুই গালে চড় মারা তওবা তওবা না, এটার নাম তওবা না। তওবাটা হলো পাপ কাজটাকে স্বীকৃতি দেওয়া যায়, পাপ কাজটা করেছি। দুই নম্বর হলো জীবন আর ওই পাপ কাজটা করবো না, তার একটা সংকল্প করা। তিন নম্বর হলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি এ কাজ আর করবো না, আল্লাহ মাফ করে দাও। আর যদি এই পাপ কাজটা অন্যের হক মারা হয়, কারোর টাকা মারা হয়, পয়সা মারা হয়, জমি দখল করা হয়, ওই লোকের কাছে মাফ চাইতে হবে, নাহলে আল্লাহ কিন্তু মাফ করবে না। এইগুলা করে যদি কেউ তওবা করেন, লাভটা কি? আপনার গুনাহ ছিল পাহাড় সমান। গুনাহ কি সমান ছিল? পাহাড় সমান গুনাহ ছিল। এমন তওবা করেছেন, সবার কাছে মাফ পেয়ে নিয়েছেন, আপনাকে আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ আপনার গুনাহের পাহাড়কে নেকির পাহাড়ে পরিবর্তন করে দিবেন। আমার আল্লাহ কত বড়! সত্যিকার যদি আপনি ফিরে আসেন, আল্লাহ খুব খুশি হন। বান্দা ভুল করবে, আল্লাহ এটা জানেন, কিন্তু আল্লাহ চান বান্দারা মাপ চাক, ক্ষমা চাক। আপনার পাহাড়ের নাম লেখা ছিল গুনাহ, ওই রব্বুল আলামিন যদি সত্যিকার অর্থে তওবা করতে পারেন, ওই গুনাহের পাহাড়ে রাখা হবে নেকি। কথাটা আপনারা বুঝতে পেরেছেন? ওই গুনাহটা হারানো না, গুনাহকে নেকিতে পরিণত করা হবে। মানে ময়লার পাহাড় সোনার পাহাড়ে পরিণত হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন, কানা আল্লাহু গফুরুর রহিমা। কেন? আল্লাহ সেটাও জবাব দিয়েছেন, এজন্য যে তোমাদের আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়ালু। শুধু ক্ষমা করেননি, ক্ষমা তো করেছেন, তোমার গুনার পাহাড়কে নেকির পাহাড়েও পরিণত করেছেন। তাহলে ভালো হইতে চাইলে লাভ কত বেশি, অনেক লাভ। এরপর রব্বুল আলামিন বলছেন, ফামান তাবা ওয়া আমিলা সালিহা, যারা তওবা করে এবং নেক কাজ করে, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তারাই প্রকৃত পক্ষে ক্ষমা পাওয়ার যোগ্য এবং তারাই আল্লাহর কাছে সঠিকভাবে ক্ষমা প্রাপ্ত। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আর তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। ভালোকে ভালো বলে, খারাপকে খারাপই বলে। মিথ্যা সাক্ষ্য দেওয়াও কবিরা গুনাহ, ভয়ঙ্কর গুনাহ। আপনার ছেলে, তাই তার ভুলটা ভুল না। আপনার ভাই, তাই তার ভুল না। আপনার নিজের জামাই, তাই ওটা ভুল না। একই ভুল যখন আরেকজন করলো, আরে সুবহানাল্লাহ, এত বড় অন্যায়, এটা রহমানের বান্দাদের পরিচয় না। এখানে সাক্ষ্য দেয় মানে তারা সকল সময়ে সঠিক সাক্ষ্যটাই দেয়। আর যখন বেহুদা কাজ হতে কোথাও দেখে, তখন সেই জায়গাটা গায়ে না জড়ায় সম্মানের সাথে বিদায় নেওয়ার চেষ্টা করে। শুরু হয়েছিল কথা বলে, জাহেল দেখলে তারা সরে যায়। বেহুদা কাজ
এখানে সরাসরি পাপের কাজও বলা হয়নি। বেহুদা তাস খেলেই যাচ্ছেন, ক্যারাম খেলেই যাচ্ছেন, লুডু খেলেই যাচ্ছেন, সময়ের অপচয়, অন্যায় কাজ, শয়তানি কাজ করেই যাচ্ছেন। আপনার ভিতরে মনে একটা জায়গাছে, একটু দাঁড়ায়, 27টা চিন্তা করবেন, তো বেহুদা কাজ। আল্লাহর বান্দা ওখানে না দাঁড়িয়ে কি করবে? সে আল্লাহর পথে হাঁটা ধরবে, ওখানে থাকবে না। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। আল্লাহ যখন আয়াতগুলো বলেন, একটু মন দিয়ে যদি শুনেন বা অন্তরটাকে জাগ্রত করে পড়েন, আকলটাকে যদি জাগায়া দেন, মনে হবে যে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। এই যে দেখেন, প্রথমে পাপের কথা বলা হলো, তারপরে মাফের কথা বলা হলো, তারপরে ক্ষমার কথা বলা হলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কি বলছেন? এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। তারা যখন আয়াতগুলো শুনেই নিল, আয়াতের শিক্ষাগুলো জেনেই নিল, তখন তারা অন্ধ বধির হয়ে বসে থাকে না। আমি আয়াতটা অনেকদিন বুঝতে পারিনি, একে একে পড়ার চেষ্টা করি, তো এটি একে একে জ্ঞান হাসিলের চেষ্টা করি। আপনারা করবেন, তাফসীর পড়ার আগে নিজে আগে চেষ্টা করবেন, তারপর তাফসীর পড়লে মাথায় ঢুকে যাবে। আর নিজে যদি নিজের ব্রেনটুক না খাটান, বুঝতে খুব কষ্ট। আমি খালি ভাবতাম যে তারা আয়াত জানার পরে অন্ধ বধির হয়ে থাকবে না, তার মানে কি? আয়াত শুনলে তো অন্ধ বধির থাকার কথা না। তার মানে হলো, আয়াত যখন জানলেন, জানার পরে কানার মতো আচরণ করবেন না, বোমার মতো আচরণ করবেন না। অর্থাৎ এই যে শিক্ষাগুলো পেয়ে গেলাম, এটা এখন কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটার নামে হলো বধির এবং অন্ধ হয়ে না থাকা। এতক্ষণ আমরা যে শুনলাম, আমাদের মধ্যে চেঞ্জ আসতে হবে। যদি চেঞ্জ না আনে, আমরা এখানে লক্ষ্য পেয়ে গেলাম, আমরা অন্ধ এবং বধির। আমরা অন্ধ এবং বধির, এবং অন্ধ বধিরদের জন্য ভয়ানক শাস্তি সূরা বাকারাতে বলা আছে। তাদের আরেকটা গুণ, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা কি শুধু একা একাই বাঁচতে চায়? কত সুন্দর হয় কথাগুলো সাজানো। এতক্ষণ মনে হলো যে একা একাই বাঁচবো না। আল্লাহ বলছেন, তারা আবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা, হে আমাদের রব, হাব লানা, আমাদেরকে দান করো, মিন আযওয়াজিনা, আমাদের জুড়ি। মানে যদি মহিলা মানুষ এটা পড়ে, তখন সে স্বামীর জন্য দোয়া করে, আর স্বামী যখন পড়ে, স্ত্রীর জন্য দোয়া করে। আর যদি অবিবাহিত ছেলে পড়ে, তার দোয়াটা হলো যে আল্লাহ একটা ভালো জুড়ি মিলায়। মহিলাটা যদি অবিবাহিত পড়ে, তার দোয়াটা হলো যে আল্লাহ একটা ভালো কি স্বামী। দেখেন, একটা দোয়াতে কত কথা লুকানো আছে। তারা দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে এমন জুড়ি দান করো, কুররাতা আইয়ুন, যাদেরকে দেখে আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে। ভালো মানুষ দেখলে চোখটা শীতল হয়, নরম হয়। অর্থাৎ মনটা জোড়ায় যাবে, চোখটা জোড়ায় যাবে, এরকম জুড়ি তুমি আমাদেরকে দান করো। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু কি স্বামী স্ত্রীর জন্য দোয়া, ছেলেদের জন্য দোয়া করতে হবে না? আল্লাহ সেটাও বলে দিচ্ছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদের সন্তান সন্ততিকে তুমি সত্যের আদর্শ বানায় দাও। এখানে ইমাম মানে সত্যের আদর্শ, মানে এমন বানাও তাদের দেখে যেন আরো 10 জন শিখতে পারে। আপনার মেয়েকে পর্দা করালেন, আপনার ছেলেকে সালাম দেওয়া শিখালেন, আপনার ছেলেকে সালাত আদায় করা শিখালেন, আপনার মেয়েকে কোরআন হাদিস শিখাইলেন। এগুলা দেখে আপনার স্ত্রীকে শিখাইলেন, স্ত্রী স্বামীকে শিখালো। এগুলা জন্য কি হয়ে যায়? সমাজের জন্য আদর্শ হয়ে যায়। ওই বাড়ির লোকেরা যদি পারে, আমি কেন পারবো না? এইভাবে দোয়া করার জন্য কে শিক্ষা দিয়েছেন? এটা হলো সূরা
ফোরকানের 74 নম্বর আয়াত, এটা আপনাদের আমাদের মুখস্থ করতে হবে, আল্লাহর কাছে দোয়াটা করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। এরপর উলাইকা ইউসাউনাল গুরফা, যারা এইভাবে চলবে তাদের জন্যই আছে পুরস্কার। গুরফা বলা হয় জান্নাতের ঘর, কক্ষ, এবং সে জান্নাতের ঘরের ব্যাখ্যা এখন দেওয়ার সময় না। জান্নাতের প্রাসাদকে গুরফা বলা হয়। বিমা সাবারু, এই ধরনের ধৈর্যশীলদের জন্য। ভালো কাজ করলে ধৈর্য লাগে, সেটা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। খারাপ কাজ করতে ধৈর্য লাগে না, এই করলাম। আর ভালো কাজের জন্য দাঁড়ায় থাকতে হলে ধৈর্য লাগে। আর তারা যখন জান্নাতে যাবে তাদেরকে সালাম এবং অভিবাদন জানানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট সাজায় রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে রেডি করে রেখেছেন। জান্নাতে যখন যাবে তখন তাদেরকে সাদর সম্ভাষণ জানানো হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। হাসনাত মুস্তাকাররান ওয়া মুকামা, আর সেই জায়গাটা বসবাসের জন্য এবং বিশ্রামের জন্য খুবই উপযুক্ত, খুবই সুন্দর। অল্প ব্যাখ্যা জান্নাতে শেষে কোন হে নবী বলে দিন, মা ইয়াবাউ বিকুম, তোমরা যদি আল্লাহ থেকে কাফের থাকো। এত কথা বলার পর এই সূরা শেষে আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর ব্যাপারে বেপরোয়া হয়, এত কথা শোনার পরে আমল না করে, লাউলা দুআকুম, কেউ যদি আল্লাহকে না ডাকে, ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা, তারাই হলো মিথ্যাবাদী আর তাদের পরিণাম হলো অত্যন্ত খারাপ। আল্লাহ নিজে এইভাবেই বলতে চেয়েছেন। কোন দোয়া বলেছেন? খারাপ দোয়া বলেছেন, তওবার কথা বলেছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। এরপরে বলছেন, এরপরও যদি তোমরা সঠিক না হও, জেনে রাখো তোমাদের পরিণাম খুবই খারাপ। আসুন, আজকের সময় কম লাগাবো এজন্যে যে আপনাদের অনেক কাজ আছে, নামাজের পর অনেক কাজ আছে, ঘোষণা পরে হবে। আজকে যতটুকু আলোচনা হলো, আমরা আশা করি রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই রহমানের বান্দা হওয়ার গুণগুলা সঠিকভাবে অর্জন করে এইভাবে নিজেদের জীবন জিন্দেগি গঠনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।